যখন আমরা কোনো কনক্লুড করি তখন আমরা তাকে বলি হয় কনক্যাটিনেট। কনক্যাটিনেট হচ্ছে যখন কোনো সেলের সাথে আরো একটা সেলকে অ্যাডিশন করছি। ইলাস্ট্রেশনে যাই। এটা হচ্ছে সেল, এটা সেলের মধ্যে কি আছে না, পাশের সেলে কি আছে শ্যাম। দুটোকে যোগ করে আমি চাইছি রাম শ্যাম। যখন দুটোকে আমি অ্যাডিশন করব তখন আমরা ইউজ করব কনক্যাট। আগেকার দিনের ফর্মুলাটা কি ভার্সন ছিল? কনক্যাটিনেট। কিন্তু এর একটা প্রবলেম আছে, যেহেতু ভিলুকআপ একটা ওল্ড ফাংশন, তার মধ্যে আমরা কনক্যাটিনেট ইউজ করতে পারবো না। তখন এই জিনিসটারই একটা জুগাড় ভার্সন আমাদের ইউজ করতে হবে। জুগাড় ভার্সনটা কি? যখন কোনো টেক্সটকে আমরা অ্যাডিশন করি, তার জুগাড় ভার্সন হচ্ছে সেই টেক্সটকে অ্যান্ড দিয়ে তার সাথে যোগ করি। একটা ইলাস্ট্রেশন করে দেখাই। ধরো আমরা কনক্যাট করছি রবার্ট কমা সুইটস। এটা শর্ট অপশন কি? যদি আমি ফর্মুলা ইউজ করতে না পারি, ফর্মুলা না জানি, এটা এন্ড, মানে এখানে ইউজ করছি ফর্মুলা আর এখানে ইউজ করছি এন্ড। যেহেতু আমরা কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না, তখন আমরা ইউজ করব এন্ড উইথ ভিলুকআপ ইনসাইড। এবার পয়েন্ট, এই দুটোকে জুড়ে আমাকে লুকআপ চালাতে হবে। তাহলে তো এই দুটোকে একসাথে কনক্যাটিনেট করো আমার একটা টেবিলের অ্যাডিশনাল দরকার, যেখানে এইটা ইকুয়ালস টু এইটা ট্রু হতে হবে। এখানে ট্রু কেন হচ্ছে না? এখানে ট্রু না হওয়ার কারণ একটা করে স্পেসের কম, ট্রু। কিন্তু এই জিনিসটা তো অফিসিয়ালি নেই, এই জিনিসটা আলাদা সেলে আছে। তখন আমাকে ইউজ করতে হবে হেল্পার কলম। হেল্পার কলম মানে যে জিনিসটা আমি লুকআপ তৈরি করছি তারই অ্যাডিশনাল আমি একটা হেল্পিং কলম তৈরি করছি। সেইভাবে এখানে কিভাবে করছি, এখানে আমি নিয়েছিলাম G1 এন্ড মাঝে স্পেস। স্পেসের জন্য কি ইউজ করছি? দুটো ডবল কোটেশন, মাঝখানে একটা করে স্পেস বার, তাহলে একটা করে স্পেস তৈরি হচ্ছে। স্পেস এইভাবেই আমি এখানে কনক্যাটিনেট করেছি B2 এন্ড মাঝে স্পেস আবার এন্ড দিয়ে C2। এটাকে কিন্তু এই ফর্মুলা দিয়েও করতে পারতাম। কনক্যাট কমা, এখানে হবে কমা, কারণ এটা তো ফাংশনের মধ্যে সিনট্যাক্স হচ্ছে। সেম জিনিস আমার কাছে আসতো। তাহলে ফর্মুলা আমি কিভাবে লিখবো? VLOOKUP এন্ড, এটা হলো লুকআপ, টেবিল অ্যারে হচ্ছে টেবিল অ্যারে কলাম ইন্ডেক্স কি চাইছে? আমি কোয়ান্টিটি 1 2 3 4 4 0 হচ্ছে এক্সাক্ট। আমার কাছে রেজাল্ট শো হলো। ডাউট থাকলে বলো।
কোনো কোশ্চেন আছে? কোয়ান্টিটিভ পার্টটা ঠিক আছে। VLOOKUP, লুকআপের সাথে আমাকে আরেকটা লুকআপ অ্যাড করতে হবে। অ্যাড এর জন্য মাঝে স্পেসের জন্য ডবল কোটেশন, আবার এটা হলো লুকআপ। টেবিল অ্যারে হচ্ছে আমার টোটাল সিলেকশন, কোয়ান্টিটি হচ্ছে 1 2 3 4, 4 নম্বর কলাম 0 এন্টার। যদি তাতেও ডাউট থাকে তাও বলো, আমি আবার বোঝাচ্ছি। এবার আসছি মাল্টিপল ক্রাইটেরিয়া। তার আগে আমি একটু অন্য জিনিস দেখে মাল্টিপল ক্রাইটেরিয়া ইনস্ট্যান্স বলে একটা জিনিস হয়। ইনস্ট্যান্স কি? যারা লিগ্যাল ডেটাতে কখনো কাজ করবে বা যদি করে থাকো, তারা এটাতে সবচেয়ে বেশি হ্যাবিচুয়েট হবে। ধরছি ডাব্লিউবি ভার্সেস মিস্টার ওয়াই সিটি সিভিল কোর্টে একটা কেস শুরু হয়েছে। দু 2025-এ এই কেস 2040 সালেও চলছে। এই কেসের ডিটেলস যে ফার্ম তার হয়ে কেস করছে, ফার্মের যে কাগজপত্র ফার্ম কি করছে, এমআইএস মেনটেন করে, কারণ ওখান থেকেই ট্র্যাক হবে যে কেসের কি স্ট্যাটাস বা কেসে কত টাকা এখন খরচ হলো, কত টাকা পেন্ডিং আছে, অ্যাকাউন্টিং পার্ট বা অপারেশনাল পার্ট সব এখান থেকে পাবে। তাহলে কেসটা একটা নাম্বার তৈরি হয়েছে, সেটা নাম্বার হয়তো কোর্ট থেকে দিয়েছে, ধরছি সিআর +01 +25 প্লাস হচ্ছে রিপিটিশন আরপি। এই নাম্বারটা আমার কাছে ইউনিক, কিন্তু এর সমান সমান স্ট্যাটাস প্রতিটা বছরে প্রতিটা মাসে কি চেঞ্জ হয়েছে। কোথাও রেসপন্ডেন্ট আসেনি, কোথাও এভিডেন্স পাওয়ার জন্য ওয়েট হচ্ছে, নেক্সট হিয়ারিং, সেকেন্ড হিয়ারিং, ফিফথ হিয়ারিং, হয়তো 17 অর্ডার হয়েছে, তাহলে প্রত্যেকটা বার চেঞ্জ হয়েছে। তাহলে যদি আমাকে সেখানে VLOOKUP লাগাই, ও করবে কি, VLOOKUP এর নেচার কি, VLOOKUP প্রথমবার যে রেজাল্টটা পাবে, মানে এই যে প্রথমবার যে রেজাল্টটা VLOOKUP পাবে, সেই রেজাল্টটা কি বারবার শো করবে। তাহলে যখনই নাম্বার দিচ্ছে তখনই দেখা যাচ্ছে রেসপন্ডেন্ট নট অ্যাপিয়ার। সেটা কবেকার? সেটা 2025 আগে আমরা দেখছি 2040 এর এমআইএস দেখছি, কিন্তু 2040 তো অন্য কিছু হয়ে গেছে। তাহলে কি এই ইনস্ট্যান্সটা তো বারবার চেঞ্জ হচ্ছে ডেটার, 1 2 3 4 করতে করতে একে বলা হয় অকারেন্স। অকারেন্সটা চেঞ্জ হচ্ছে। এই অকারেন্সটাই চেঞ্জের মতো আমার এখানে কি একটা দিয়েছে, এখানে দিয়েছে এই যে লোকটা, এই লোকটা সেকেন্ড ইনস্ট্যান্সে মানে সেকেন্ড টাইমে কি করেছে, কি কিনেছে, প্রোডাক্ট বিস্কুট কিনেছে, প্রথমে কি কিনেছিল, সুইটস কিনেছিল, থার্ডে কিনেছে পাই কিনেছিল। সেম প্রসেস লিগ্যালে যেরকম বোঝালাম। তাহলে ইনস্ট্যান্স সাথে ওকে করতে হবে একটা ইনস্ট্যান্স নাম্বার দিতে হবে, কিন্তু এই নাম্বারটা তো ম্যানুয়ালি দিতে পারি না। ম্যানুয়ালি আমি এন্ট্রি করব, পসিবল না। আগে আমাকে শিখতে হবে হেল্পার কলামটা কি করে বানাবো। এটা আমি লিখে দিলাম ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স। আমি আগে দেখি ফর্মুলাটা কি করেছে, আগে বোঝাই তারপর করছি। ফর্মুলা বুঝতে গেলে ফর্মুলা টেক্সট, count if a function
হলো কাউন্টিভ। কাউন্টিভ সম্বন্ধে বিস্তারিত আসবো, কিন্তু এখানে কাউন্টিভ কাজ হচ্ছে কাউন্টিভ করতে পারে কি, কাউন্টিভ কতবার কোনো জিনিস ওখানে বারবার এসেছে সেটা কাউন্টিং করতে পারে। যখন ডেটা ভ্যালিডেশন ছিল না, রিমুভ ডুপ্লিকেটস অপশন আসেনি, তখন লোকে কাউন্টিভ দিয়ে কতগুলো বার ওই জিনিসটা রিপিটেড হয়েছে বের করতো। প্রথম কথা আমি কাউন্টিভে রেঞ্জটা সিলেকশন নিলাম, এই হচ্ছে আমার কাছে রেঞ্জ। কিন্তু যদি আমি রেঞ্জটাকে সিলেকশন করে ফেলি তাহলে সেটা তো আর কাউন্ট মানে ডুপ্লিকেটটা বের করতে পারবে না, তো অকারেন্স বের করতে পারবে না। যদি তুমি অকারেন্স বের করতে হয়, আমি প্রথমটাকে সিলেক্ট করব, মানে ফার্স্ট সেল, এটা ডবল কোটেশন ইউজ করব, আবার সেই ফার্স্ট সেল। নেক্সট হবে ফার্স্ট সেলকে সবসময় ফ্রিজ করব প্রেসিং দ্য F4, ফ্রিজ করলাম, কমা, ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া হচ্ছে এর মধ্যেই তো ডুপ্লিকেট খুঁজতে হবে। ডুপ্লিকেট কি, এখানে ডুপ্লিকেট কতবার আসবে, তাহলে C2 এর মধ্যে C2 এসেছে, তার মানে ইকুয়ালস টু 1 হবে। এক, এবার এটাকে কিন্তু আমার তো এখানে নাম লাগবে, তাহলে আমি সাথে কনক্যাটেনেট করে যেভাবে দেখালাম C2, কিন্তু যেটাতে ডাউট হবে সেটা হচ্ছে আমি কেন এইভাবে লিখলাম C2 এর সাথে C2, আবার C2 কে ফ্রিজ করেছি। চলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে, কি আছে, বোথ সাইডে ডলার আছে। যখন আমি কোন সেলকে ফ্রিজ করছি এবং সেই সেলটা কি নিয়েছি, ফ্রিজ করছি, আমি ডিসপ্লে দেখাচ্ছি এটা দিয়ে। তাহলে এটা ছিল C2। সেকেন্ড যখন আমি এটাকে কপি করে নিচে নামালাম, এটা হয়ে গেল C3, কিন্তু এইটা তো আমার ফ্রিজ আছে, তার মানে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম। আবার যদি এটাকে কপি করে যখন এখানে নামাচ্ছি, এটা কি হচ্ছে C4, তাও এটাতে থাকছে, এইটা কি রিপ্রেজেন্টেশন হচ্ছে যে এইটার এগেইনস্ট এটা নামছে, তার মানে এইটা যদি 1 হয় তাহলে এইটা কত হবে, এখানে অলরেডি আরো একটা বেড়ে গেছে, 2 হয়ে গেছে, তাহলে এটা 3 হবে। তার মানে টপোলজি সিস্টেম এখান থেকে এত, এখান থেকে কি হবে, এখান থেকে এতবার, মানে আমার মেইন পয়েন্ট অ্যাকশনটা একই থাকছে, এখান থেকে কতবার অ্যাকশনটাকে রিজেনারেট হচ্ছে তার বেসিসে 1, তার বেসিসে 2, তার বেসিসে 3 তৈরি হচ্ছে। আর এটা আমি কার সাথে যোগ করছি, টেক্সট ভ্যালুর সাথে। টেক্সট ভ্যালু কি, সে C2 তেই আছে, যে নাম আছে নামের পাশে 1, নামের পাশে 2, নামের পাশে 3 আসছে। একে বলে অকারেন্স ক্যালকুলেট। প্রথম প্রথম একটু কঠিন লাগবে, যে কোনো জিনিসই লাগে, প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। তারপর তো ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে সবকিছুই। এবার এটাতে তৈরি করে নিলাম, আমার কাছে এটা বেরিয়ে গেল জিনিসটা। এবার ভিলুকাপে আমি কি করে ইউজ করব, সেম ভাবে ভিলুকাপ আমি ইউজ করব হচ্ছে ইনস্ট্যান্স থেকে প্রোডাক্ট ফ্রিজ করে নেব, কলাম ইন্ডেক্স কত হবে 3 নম্বর,
যদি এটা আমার কাছে 1 হয়, যদি এটা 3 হয়, বলো বুঝতে পারলে? তাহলে আমি আবার বোঝানোর জন্য বুঝতে না পারলে বলো, আমি আবার বোঝাবো। স্যার একবার রিপিট করুন না পুরো বিষয়টা। ঠিক আছে। আর বাকিদের কোনো কোয়েরি আছে? সেটাও যদি বলে দাও তাহলে একবারে। ঠিক আছে, প্রথম থেকে করছি। ধরো একটা তাসের প্যাকেট। না, হচ্ছে হলো আমাদের ফটোকপি মেশিন বা যাকে আমরা জেনারেল ভাষায় বলি জেরক্স। এইটা হচ্ছে মাস্টার, মানে যেটা মেইন। তাকে ফার্স্ট টাইম প্রিন্ট জেরক্স করছি, কত নম্বর পেজে তৈরি হচ্ছে? একটা কপি হলো, আমরা কি বলি? এক কপি দাও। সেকেন্ড হচ্ছে 2 কপি, সেকেন্ড হচ্ছে 3 নম্বর কপি। তাহলে এই জিনিসটা আমার কাছে ইনট্যাক্ট, এটা আমার কাছে, এটা কোনো পরিবর্তন নেই, এর থেকে এগুলো উৎপত্তি হয়েছে, এগুলো তৈরি হয়েছে। সেম ভাবে যেহেতু এই কাস্টমার একজন 3 বার আছে, 4 বার আছে, এ 4 বার 4 রকম প্রোডাক্ট কিনেছে, তাহলে একে যদি ক্যালকুলেট করতে হয় যে ড্যান প্রথমে দোকানে ঢুকলো, সে কি কি কিনলো, কতবার কিনলো, তাহলে ঢুকে গেছে, ঢোকার পরে একবার সে আপেল কিনছে, একবার সে বিস্কুট কিনছে, আবার আপেল কিনছে, আবার বিস্কুট কিনছে, মানে 4 বার সে জিনিসপত্র তো কিনলো। 4 বার কিনতে গেলে কাউন্ট টিপ দিয়ে আমরা আগে সিলেক্ট করবো প্রথম সেলকে, সেকেন্ড টাইমও প্রথম সেলকেই নেব। যদি আমরা দুটো সেলকে পাশাপাশি নিয়ে F9 প্রেস করি, তাহলে কি দেখাচ্ছে? ড্যানই দেখাচ্ছে। কিন্তু আমাকে তো ড্যানের এগেইনস্টে ড্যান কতবার কিনেছে, মানে এই ধরো ড্যান ড্যান একবার আপেল কিনছে, একবার বিস্কুট কিনলো, আবার আপেল কিনছে, আবার বিস্কুট কিনছে। তাহলে ড্যান তো স্ট্যাটিক থাকা দরকার, কারণ লাস্টে তো ওই টাকাটা দেবে কাউন্টারে গিয়ে, কিন্তু 4 বার 4টে জিনিস সব বাক্সের মধ্যে তুলেছে। সেই জন্য ওকে আমাকে করতে হবে স্ট্যাটিক, না হলে হবে কি, ও যে নিচে নেমে যাবে, ও প্রত্যেকবারে দেখাবে আমি একবারে জিনিস কিনে নেবো, একবারে টাকা দেবো, কিন্তু আসলে 4 বার কিনেছে। 4 বার ধরার জন্য ওকে এক জায়গায় দাঁড় করানো হয়েছে, দাঁড় করিয়ে দেখা হয়েছে হ্যাঁ ও 4 বার 4টে জিনিস তুলেছে। এটা হলো রেঞ্জ। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? ওকে চেক করতে হবে তো, ওকে চেক করতে গেলে ওকে দিয়ে চেক করতে হবে, যে লোকটা কিনেছে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার জন্য ক্রাইটেরিয়া তো ওকে দিতে হবে। তাহলে যদি আমি এটাকে কপি করে নিচে নামাই, তাহলে কি দেখাচ্ছে? এইটা আমার কাছে স্ট্যাটিক থাকছে, আমার একবার করে ড্যান বাড়ছে। আবার এখানে সেম, এই জায়গাগুলো স্ট্যাটিক থাকছে, একবার করে ড্যান আবার 2 বার করে বাড়ছে। আবার এখানে দেখাচ্ছে কি, শুধু আমার সিলেকশনটা অটোমেটিক্যালি আপগ্রেড হচ্ছে। প্রথমে কি থাকছে? সেকেন্ড কি হচ্ছে? বাড়ছে, থার্ড বাড়ছে, ফোর্থ আরো বাড়ছে। এবার যদি কাউন্টিং তো হয়ে গেল, কিন্তু নামের পাশে তো কাউন্টিং দিতে হবে। নামের পাশে কাউন্টিং দিতে গেলে বলো, এবার ক্লিয়ার হলো? যদি এবার ক্লিয়ার না হলে আবার বলো, আমি আবার দেখাচ্ছি। স্যার এই কাউন্ট ইফ এর ফর্মুলা কি আপনি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলেন যে কখন কোন ফর্মুলা ইউজ না করতে না, না ইউজ? আমি এখানে কাউন্টিংটা দেখাচ্ছি, কাউন্টিং তখন আসেনি, কাউন্টিং ফার্স্ট টাইমে দেখাচ্ছি।
কাউন্টিফের নতুন কোনো কাজ নেই। কাউন্টিফের একটাই কাজ হচ্ছে কাউন্টিং করা। ধরো এমনি যদি কাউন্টিফ ইউজ করি কিভাবে করবো? কাউন্টিফ রেঞ্জ, এখানে কোনো রেঞ্জে ছেড়ছাড় করা কিছু নেই, পুরো রেঞ্জ নিলাম। ক্রাইটেরিয়া, ওখানে কি দেখাচ্ছে? ও দেখাচ্ছে সবেতেই 5। কেন সবেতে 5 দেখাচ্ছে? কারণ এই যে টোটাল পার্টটাতে 1 2 3 4 5 ড্যান এসেছে, আবার রবার্ট এসেছে 5 বার। আমি যদি এটা করে দিই, ধরো এমনি কলকাতা লিখে দিলাম, দেখো একবার। কাউন্টের কাজ হচ্ছে একই জায়গার মধ্যে একটা স্পেসে যেটা রেঞ্জ আমি সিলেক্ট করছি তার মধ্যে কতবার জিনিসটা আমার কাছে এসেছে, মানে কতবার জিনিসটা আমার কাছে সেম আছে, কাইন্ড অফ ডুপ্লিকেটই আছে। ধরো যদি এটাকে ডুপ্লিকেটও চেক করতে হয়, কতবার ডুপ্লিকেট আছে সেটাকেই শুধু চেক করা হচ্ছে কাউন্টে। কাউন্টের কাজ কি 1 2 3 4 5 6 গোনা। সেই গোনাটা আমার হচ্ছে ফর্মুলা দিয়ে গুনছি, মানে হচ্ছে লজিক দিয়ে গুনছি। বলো, এটাতে আর তো ডাউট কি আছে? না না, ঠিক আছে। কঠিন লাগবে, প্রথম প্রথম সবকিছুই কঠিন থাকে, 2 3 বার প্র্যাকটিস করতে করতে দেখবে এই জিনিসটা ইজি হয়ে গেছে। এক মিনিট। এবার এতক্ষণ আমরা করছিলাম একটা রো ওয়াইজ ডেটা। ডেটার হেডার আছে, এখানে আমাদের কাছে একটা উটকো ঝামেলা এসেছে, যেটা হচ্ছে এইগুলো সাথে সেম আছে, মাঝখান থেকে একটা আইটেমের জিনিস এসেছে কিন্তু তার আবার হেডার নেই। যখন আমার কাছে এই স্ট্রাকচারের ফরম্যাটে আসবে, যেটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা হয় তাদের ক্ষেত্রে সবচেয়ে লাগে ফাইন্যান্সিয়াল ডেটা বানাতে। ফাইন্যান্সিয়াল ডেটা কি? এপ্রিল টু মার্চ যে ডেটা হয়, পুরো উপরে মার্চ থাকবে, এই পাশে থাকবে লিস্ট অফ এক্সপেন্সেস, মানে ডেবিট এন্ড ক্রেডিটের বিভিন্ন পার্ট। সেখানে আমরা দেখব এইরকম পার্ট আমাদের কাছে নেই বা অ্যাডিশন হয়েছে এক্সট্রা এরকম। তা আমরা এটা দেখছি স্টোরের ডেটা। স্টোরে কি হয়েছে, প্রতিটা মাসে কোন কোন জিনিসে কতটা সেল হয়েছে তার ডেটা আমাকে দেখাচ্ছে। আর আমাকে এখানে দিয়েছে আইটেম দিয়েছে, মান্থ বের করে দিয়েছে, আইটেম আর মান্থ দিয়ে দিয়েছি। এবার তুমি সেলসটা বলো। ইন জেনারেল আমরা এটাতে কি করতে পারি, যে যদি এটা অ্যাপেলের সাথে আলাদা আলাদা করে প্রত্যেকটা মাস হতো, মানে অ্যাপেল জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে আমাদের কাছে ইজি হয়ে যেত। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ভিলুকআপ এই দুটোর সাথে একসাথে যদি ইউজ করি, এর কোনো নিজস্ব লুকআপ তৈরি হবে না। এর আমি কোনো একটা আলাদা কলম খুলে জানুয়ারি আর অ্যাপেল, জানুয়ারি গ্রেপফ্রুট, জানুয়ারি লেমন তৈরি করতে পারবো না, ইম্পসিবল ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা অ্যাডিশনাল ফাংশনের হেল্প নিতে হবে। অ্যাডিশনাল ফাংশনটা অলরেডি আমরা জানি, শুধু নামটা আমাদের জানতে হবে। এই যে লুকআপ আমরা করছি, লুকআপ ভ্যালু কার মধ্যে ম্যাচ হচ্ছে? টোটাল রেঞ্জে যেখানে আমার লুকআপের এই ডেটাটা পুরো আছে, মানে যদি আমার কাছে লুকআপ হয় A11, তাহলে এখানে A10 11 12 আছে বলে এখানে ম্যাচ হচ্ছে। তাহলে এই যে লুকআপের কাজ করছি, লুকআপের মধ্যে টেবিল সিলেকশন, রো নাম্বার, কলম নাম্বার, এইগুলো কাইন্ড অফ কি কাজ? এগুলো কাইন্ড অফ ম্যাচের মতো কাজ, যে ওরা হচ্ছে ম্যাচ মেকিং করে দিচ্ছে।
হ্যাঁ ও তার ট্রু, তাহলে তুমি রেজাল্ট দিতে পারো। ফলস হলে এরর আসবে। তাহলে সেম কাজ এক্সেল এর একটা ফাংশন করে যার নাম হচ্ছে ম্যাচ। ম্যাচেরও সেই সেম ফর্মুলা ইকুয়ালস টু লুকআপ, লুকআপ অ্যারে, রেঞ্জ, সেম একদম ভিলুকআপ এর মতো। ও শুধু কি করতে পারে, ও না কিছু ফাইন্ডিং করে দিয়ে দিতে পারে না, মানে রেজাল্টটাকে শো করতে পারে না, শুধু ম্যাচ করিয়ে টিক মারতে পারে, হ্যাঁ ম্যাচ হয়ে গেছে বা ম্যাচ হয়নি। এ ওর শুধু লিমিটেশন, ও রেজাল্ট শো করতে পারে না কিন্তু বাকি সবই করতে পারে। এবার আমার কাছে যেমন এরকম একটা উটকো ডেটা দিয়েছে, তখন আমাকে এর হেল্প নিতে হবে, কারণ আমি তো এমনি ম্যাচ করাতে পারবো না। আমি নিলাম ফর্মুলাটির প্রথমে এটাকে সরিয়ে দিচ্ছি। জেনারেল ভিলুকআপ ইউজ করি। ভিলুকআপ কি? আমি লাইনকে কেন নেব? লাইন কার মধ্যে সিলেকশন হবে? লাইন সিলেকশন হবে আমার এই A2 থেকে F9 এর মধ্যে, একদম যেরকম ভিলুকআপের কনসেপ্ট। কিন্তু লাইনের সিলেকশনের পরে আমাকে তো মানটাও সিলেকশন করতে হবে, তাহলেই তো মান বেসিসে প্রোডাক্ট হয়ে আমার সেল আসবে। কিন্তু এখানে তো হবে না, তখন আমাকে নিতে হবে ম্যাচ। ম্যাচেরও সেম কাজ, কোনো নতুন কিছু নেই, লুকআপ ভ্যালু। এখান থেকে সিলেক্ট করে এতটা আমি নিলাম, রেঞ্জ নিয়েছি। এখানে হচ্ছে 0 মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, সেম অ্যাজ ভিলুকআপ হয়ে গেল। কমা দিলাম 0, এখানে হচ্ছে টোটাল এক্সাক্ট ম্যাচ আসবে। তাহলে এই ম্যাচের কাজটা হচ্ছে আমার এই টেবিল অ্যারের কলাম ইন্ডেক্সের নাম্বারটাকে বের করা। যদি আমি F9 প্রেস করি কি আসছে? 4। 4 মানে 1 2 3 না, 1 2 3 4, এই যে মার্কসকে 4 হিসেবে কাউন্ট করছে। আর যদি আমি A2 থেকে A9 কে সিলেক্ট করি, প্রেস করছি F9 দিয়ে, তাহলে আমার কাছে কি আসছে? যে অ্যাপেল, গ্রেপফ্রুট, লেমন, লাইম, অরেঞ্জ। তাহলে এই ম্যাচের একটাই কাজ হচ্ছে সেম অ্যাজ যেভাবে আমরা কলামের ইন্ডেক্সটা বের করতাম, ডাইনামিক্যালি বের করছি। এটা 4 হবে না, ম্যাচটা ডিবাগিং করে ফেলেছি, তাই জন্য 4 হবে। এখানে একটা ভুল সিলেকশন হয়ে গেছে। এটা আমরা লাইন নেব, এখান থেকে টোটাল এতটা নেব, কারণ আমাদের ভ্যালুটা নিতে হয়, ভ্যালুটা নেওয়া হয়নি তখন। এখান থেকে টোটাল সিলেকশন করব যেটার মধ্যে ভ্যালু আছে, কারণ আমরা ভিলুকআপে তো এইভাবে সিলেকশন করি, এর এগেইনস্টে পুরো সিলেকশন করে করে নিয়ে আসি। আমরা তো উপরে কলাম বেসিস সিলেকশন করি না। কিন্তু এখানে একটা কোশ্চেন আসা দরকার, আমি A2 থেকে নিলাম এখানে সিলেকশন, কিন্তু ম্যাচ কেন আমি এখান থেকে সিলেকশন নিলাম যেটা আমার কাছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কটাকে আমি হাইলাইট করছি আলাদা কালার দিয়ে বোঝার সুবিধার জন্য। আমি প্রথম সিলেক্ট করেছিলাম এতটা, সেকেন্ড সিলেক্ট করলাম এখান থেকে এখানে, কেন? এর কারণ ভিলুকআপ যখন কোনো কিছু নাম্বার দেয় কিভাবে দেয়, আমি কিভাবে উপরে লিখে দিলাম টেবিলে 1 2 3 4। ম্যাচ কি করে নাম্বার দেয়? 0 1 2 3।
যারা কালকের পাইথন ক্লাসে ছিল তারা জানে, এটা আমি দেখিয়েছিলাম কালকের লিস্ট ফাংশনে সব টুলস সেম জিনিসে কাজ করে, শুধু তাদের মানে ল্যাঙ্গুয়েজ গুলো একটু আলাদা হয়, ভিতরে সব প্রায় এক থাকে। 0 1 2 3 4। এবার আমি যখন এখান থেকে সিলেক্ট করেছি, কলম সিলেক্ট করেছি, এগুলোতে 1 থেকে 2 থেকে 3 থেকে হয়েছে। যদি আমি এখান থেকে ম্যাচের সিলেকশন করতাম তাহলে কি হতো? তাহলে হতো 1 বেসিস 0, 2 বেসিস 1, 3 বেসিস 2। তাতে আমার রেজাল্ট আসতো না। আমার তো 1 এর সাথে 1 চাই, 2 এর সাথে 2 চাই, 3 এর সাথে 3 চাই। সেই জন্য আমার কাছে যখন এই ধরনের কাজ আসবে, আমি একটা যদি না দেওয়া থাকে একটা এক্সট্রা সেল নিয়ে নেব। কারণ এক্সট্রা সেল নেব কেন? ইউজিং দ্য জিরো, এই জিরোকে ইউজ করার জন্য, জিরোকে হাঁটানোর জন্য। কারণ ম্যাচ কাউন্ট করে হচ্ছে, পুরো দেখাচ্ছি, ম্যাচ কাউন্ট করলে 0 1 2 3 4 5। এই কাজ করে কি হবে? 1 2 3 4 5 6 7। ডাউট থাকলে অবশ্যই বলো। হ্যাঁ বলো। একটু কমপ্লেক্স লাগছে, ও রিভাইজ করে প্র্যাকটিস করলে মনে হ্যাঁ হচ্ছে ঠিক হয়ে যাবে। কোনো হার্ড কঠিন জিনিস কিছু না। এগুলো প্রথম প্রথম সবার কাছে একটু কঠিন লাগে। কয়েকবার প্র্যাকটিস করতে করতে তারপর যখন হোমওয়ার্ক আসবে, প্র্যাকটিস সেট আসবে, তখন ওগুলো ইজি হয়ে যাবে। বাকিদের কোনো কিছু প্রবলেম হচ্ছে? ম্যাচের পার্টটা বলছেন। ধরো শুধু ম্যাচ ইউজ করছে এখানে। ম্যাচ কি করছে? ম্যাচ হচ্ছে একটা নাম্বারকে জেনারেট করছে। কি নাম্বার? ওই যে আমরা ভিলুকাপে যেমন কাউন্ট করে করে বলছিলাম এতক্ষণ 1 2 3 4, ওই নাম্বারটাকে জেনারেট করছে। এরপর আসি ম্যাচের থিওরিতে। ম্যাচ কিভাবে কাজ করে? ম্যাচ কিভাবে কাজ করে? 1 2 3 4 স্টার্টিং করে 0 থেকে। ম্যাচ সবসময় 0 থেকে কাউন্টিং শুরু করে দেয়। এখানে যখন আমরা ভিলুকাপ ইউজ করছি, ও করছে 1 2 3 4 5। এবার যখন আমাকে কোন রেজাল্টকে আইডেন্টিফাই করতে হবে, কনক্যাট করতে বের করতে হচ্ছে দুটোকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম? কনক্যাট করলে সেম টু সেম থাকতে হয়, পাশাপাশি। এক্সাম্পল দেখো, এইগুলোকে, এই যে 1 2 এগুলো পাশাপাশি থাকতে হবে, এখানেও পাশাপাশি থাকতে হবে, এই পাশাপাশি। এরকম তো হবে না ড্যান একটা স্পেস ফাঁকা, আবার ড্যান অ্যাপেল, এভাবে হবে রেজাল্ট। তাহলে সেই জিনিসটাকে সলভ করার জন্য আমরা একটা এক্সট্রা স্পেস নিয়েছি, একটা এক্সট্রা সেল নিয়েছি, যাতে জিরোটা এখান দিয়ে আমাকে নালিফাই হয়ে যায়। এটাতে জিরো যাবে, বাকি 1 হবে, তাহলে 1 বাই 1, 2 বাই 2, 3 বাই 3। এতে আমার রেজাল্ট একদম ঠিকঠাক আসবে। এবার বলো, বাকি কি আরো এগাবো, না এতটাই রাখবো? তা তোমাদের মধ্যে চাচ্ছি তোমরা কতটা করতে চাইলে আমি আরো করাতে পারি।
টেক্সটে লিখে দিতে পারো চ্যাটে, তাহলে আমি বুঝতে পারবো। কুশল, রাজা, সৌরভ, তোমরা বলো। ও, স্যার আজকে প্রথম দিন, এটা এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, বাকিগুলো তো দেখতাম। ঠিক আছে। আর সৌরভ, তাহলে তুমি প্র্যাকটিস করো, যেখানে প্রবলেম হবে গ্রুপের লিঙ্কটা আমি একবার শেয়ার করছি, জয়েন করে যাও। প্র্যাকটিস সেট যে আপলোড হবে আমি ওখানে জানিয়ে দেবো। আমার যখন আমার অফিস থাকে তখন আরেকজন থাকে আমাদের টিমে, ও মোস্টলি রেসপন্স দিয়ে দেয়। আর ওখানে আমাদের কুইজ টুইজ গুলো হবে, ডেইলি একটা বেসিস, তাহলে কি আমাদের ক্ল্যারিটিটা থাকবে, আমরা ভালো আরো কমিউনিকেট করতে পারবো। আর এটা রেকর্ডিং আপলোড করে দিচ্ছি। একটা প্রবলেম হয়েছে, রেকর্ডিং না ফার্স্টে কিছুটা নেই, তো ফার্স্টে কিছুটা একটু ওয়েট করে দেয়, আমি একটু ফ্রেশ হয়ে বাকিটা রেকর্ড করে দুটোকে ব্যাচ করে আপডেট করে দেবো। ফার্স্টে একটা রেকর্ডিং চালু করতে ভুলে গেছি, তো মানে 10-15 মিনিট রেকর্ডিংটা নিয়ে 10 মিনিট অ্যাড করে বাকি রেকর্ডিং আমি ওখানে আপলোড